রফিক, শোন রে বাবা, শোন, কাজটা একটু থামাতো। সারাদিন ধরে এমন গায়ের ঘাম ফেলে খেটেই চলেছিস, তোর শরীরটা তো শেষ হয়ে যাবে রে বাবা। একটু কাছে এসে বস না আমার। বলো মা, আমি কাঠ কাটতে কাটতেই তোমার কথা শুনছি। এখন এই কাঠগুলো না কাটলে আবার রান্নার আগুন জ্বলবে না, আর ওদিকে রিনাও রান্না বসাতে পারবে না। তোদের কষ্ট দেখে আমার বুকটা রোজ ভেতরে ভেতরে ফেটে যায় রে। তবে তোদের মুখের এই এক ঝিলতে হাসি আর সংগ্রামের প্রতি টান দেখলে আমার সব কষ্ট দুঃখ সব এক নিমেষেই দূর হয়ে যায়। শাশুড়ি মা, আপনি মিশে মিশে এত কেন চিন্তা করছেন বলুন তো? আমাদের কপালে যা লেখা আছে তাই তো হবে। আর এখন তো আমরা যেমনই হোক ভালোই আছি। তোরা দুজনে সুখে থাকলে আমার আত্মা শান্তি পাবে রে মা। আমরা খুব ভালো আছি মা, তুমি মন খারাপ করে থেকো না মা, নিজের শরীর খারাপ করো না। ওপরালা আমাদের যা দিয়েছেন তাতেই আমরা অনেক খুশি মা। আমি নদীর ঘাট থেকে ঠান্ডা পানি নিয়ে আসি মা। বেলা তো অনেকটাই বয়ে গেল, আপনি গাছের ছায়ায় একটু আরাম করে বসুন। সাবধানে যাস মা, নদীর ঘাটটা কিন্তু আজ খুব পিচ্ছিল হয়ে আছে। হ্যাঁ মা, তুমি এবার একটু জিরিয়ে নাও। ঘরের বাকি সব কাজ রিনা আর আমি মিলে সামলে নেব, তুমি শুধু শান্তিতে থাকো। তোদের মতো সোনার টুকরো আর বাধ্য সন্তান পেয়ে আমি সত্যি ধন্য রে বাবা। ওপরওয়ালা যেন তোদের দুজনকে চিরকাল সুখে আর শান্তিতে রাখেন। রফিক, ও রফিক, আয় আমার কাছে একটু আয় তো বাবা। আমার হাত দুটো চেপে ধর, তোকে শেষবারের মতো একটু চোখ ভরে দেখিনি। মা, বলো না তোমার কেমন লাগছে? আমার খুব ভয় করছে মা, তোমার হাত পা এমন ঠান্ডা হয়ে আসছে কেন? রিনা, জলদি বাকে একটু পানি খাইয়ে দাও, জলদি পানি খাইয়ে দাও রিনা। না রে বাবা না, পানি দিয়ে আর কিচ্ছুটি হবে না। আমার যে সময় শেষ হয়ে এসেছে। আমি আমি স্পষ্ট বুঝতে পারছি ওপরওয়ালার ডাক এসে গেছে। মা, দয়া করে ও কথা বলবেন না। আপনি জলদি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আপনাকে ছাড়া চলতে পারবো না মা। শোন রফিক, সময় খুব কম। আমার শাড়ির আঁচলের কোণে একটা লাউয়ের বীজ শক্ত করে গিট দেওয়া আছে, ওটা এখনই খোল বাবা। এই মা, তুমি আমাকে এই নিদারুণ পৃথিবীতে একা করে কোথায় চলে গেলে? এখন আমি কাকে মা বলে ডাকবো? কার কাছে গিয়ে কষ্টের কথা বলবো? শাশুড়ি মা, আপনি আপনি অন্তত একবার চোখ খুলুন, কথা বলুন। আমাদের এত বড় খালি সংসারে আমরা কাকে নিয়ে বাঁচবো? রফিক, মনকে শক্ত করো আর ধৈর্য ধরো বাবা। এভাবে কেঁদে কেঁদে ভেঙে পড়লে ওনার পবিত্র রুহের খুব কষ্ট হবে। আমরা সবাই আছি রফিক। আমেনা খালা খুব মহৎ আর ধার্মিক মানুষ ছিলেন। দাফন কাফনের সব ব্যবস্থা আমরাই করছি। তুমি আর কেঁদো না, আর কেঁদো না তুমি। আমার যে আজ মাথার ওপরের বট বৃক্ষের ছায়ায় হারিয়ে গেল মেম্বার চাচা, আমার যে আর কিচ্ছু রইল না, কিচ্ছু না। এই কঠিন সত্যিটা মেনে নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এসো রফিক, আর দেরি করা একদমই ঠিক হবে না, নিজেকে প্রস্তুত করে নাও। আমি এখন কার কাছে মনের কথা বলবো? ঘরটা যে এক নিমেষে পুরো খালি হয়ে গেল। ওগো,
ঘরের হাঁড়িতে আজ 100টা চালও বেশি নেই। হাতে রান্নার হাঁড়িতে প্রদীপ জ্বালানোর মতন তেলটুকু নেই গো। আজ সারাদিন হাটে আর মানুষের ধারে প্রচন্ড চেষ্টা করেও কোনো কাজ পেলাম না রিনা। খালি হাতে ফিরতে আমার নিজেরই লজ্জা লাগছে। তুমিও যে 2 দিন ধরে পেটে 1 ফোঁটা দানা পানি না দিয়ে বসে আসো। এইভাবে চললে তো তোমার শরীরও ভেঙে পড়বে। কি করব বলো রিনা? চারদিকে চেয়েও তো আমি কোনো পথ বা উপায় খুঁজে পাচ্ছি না। সংসারটা যে এভাবে অচল হয়ে যাবে ভাবতে পারিনি কিছুতেই। ওপরওয়ালা কেন আমাদের মতো গরিব মানুষকে এত পরীক্ষায় ফেললেন? আমাদের দিক থেকে কি উনার দয়া উঠে গেল? আমার বুকটা একদম ফেটে চুরমার হয়ে যাচ্ছে। তোমায় এভাবে অনাহারে তিল তিল করে কষ্ট পেতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যে স্বামী হয়েও কিছু করতে পারছি না। সামান্য একটু পানি খেয়ে আর কতদিন বেঁচে থাকা সম্ভব বলো তো? আমাদের তো খিদে জ্বালা আর সহ্য হচ্ছে না। আমাদের ভাগ্যটাই খারাপ। পেটের ভেতর খিদেই তো আগুন চলছে, আর এক মুহূর্তই যন্ত্রণা সহ্য হচ্ছে না গো। চলো আপাতত চোখের পানি মুছে চুপচাপ শুয়ে থাকি। হয়তো ঘুমিয়ে পড়লে খিদের কষ্টটা আর ততটা বোঝা যাবে না। রিনা, রিনা, জলদি এদিকে এসো তো। দেখো আমার হাতে এটা কি দেখো। মায়ের মৃত্যুর আগে দেওয়া সেই পবিত্র লাউয়ের বীজটি আজও যত্ন করে রাখা আছে। দেখো। ও মা, সত্যি তো। মা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে চরম বিপদের সময় আর অনাহারের দিন কাটলে এই বীজটিকে জমিতে বুনতে বলেছিলেন। আমি আর এক মুহূর্ত মিছিমিছি দেরি করব না রিনা। এখনই কোদালটা কাঁধে তুলে নিয়ে বাড়ির পেছনের ফাঁকা জমিতে গিয়ে পরম ভক্তিতে এটি পুঁতে দিয়ে আসছি। সত্যি হয়তো মায়ের আশীর্বাদ আর পরম করুণাময় উপরওয়ালার রহমতে আমাদের এই ঘোর অন্ধকারের পথ থেকে মুক্তির আলো বের হবে। মাটিটা একটু কোদাল দিয়ে ঝুরঝুরে করে কুপিয়ে নরম করে নেই, যাতে বীজটি সুন্দরভাবে মাটির সাথে মিশে যেতে পারে। একদম ঠিক বলেছ। পরম শ্রদ্ধার ভক্তি নিয়ে বীজটা মাটির একটু গভীরে ভালো করে পুঁতে দাও। মা, তুমি আমাদের দেখো, তোমার আদেশ শিরোধার্য করে আজ এই বিপদের দিনে বীজটা মাটিতে পুঁতে দিলাম। আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। হে পরম দয়ালু, আমাদের মায়ের দোয়ার ওসিলায় এই অবস্তুতি মানুষের ওপর রহমত আর দয়া করুন। চলো রিনা, বিস্তবোরা শেষ হলো। এবার আমরা ধীর পায়ে ঘরে ফিরে যাই এবং ওপরওয়ালার দরবারে হাত তুলে প্রার্থনা করি। হ্যাঁ চলো, আমাদের চেষ্টা তো আমরা করলামই। এখন পরম করুণাময় উপরওয়ালা আমাদের ভাগ্যে কি লিখেছেন এবার তাই দেখার বিষয়। সালাম চাচা, সামান্য 1 কেজি চাল আর একটু ডাল কি বাকিতে দেয়া যাবে? আজ 2 দিন ধরে ঘরে একটা দানাও নেই। ওদিকে খিদেই কাতর হয়ে রিনা একদম না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। না না রফিক, ও সব বাকির কথা আমাকে একদম বলো না তো। গত মাসের নেওয়া বাকির টাকাই তো আজ পর্যন্ত শোধ করতে পারোনি তুমি। নতুন করে কিভাবে আবার বাকি নেই বলো? ঘরে যে সত্যি সত্যি একদানা খাবারও নেই চাচা। আপনি দয়া করে অন্তত 2 দিন সময় দিন। আমি কথা দিচ্ছি, হাটে বা মাঠে যেভাবেই হোক কোনো না কোনো কাজ জোগাড় করে আপনার সব পাওনা টাকা এক সুদে আসলে পরিশোধ করে দেব। অনুনয় বিনয় করে লাভ নেই রফিক। ব্যবসা তো আর দয়া দাক্ষিণ্যে হয় না, আবার সহানুভূতি দিয়েও চলে না বাবা। এই মন্দার বাজারে নগদ টাকা ছাড়া 100টা কিছু বাকি দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চরম ঠেকায় আর খুব বড় বিপদে পড়ে বাধ্য হয়ে
শেষ ভরসা হিসেবে আপনার দোকানে এসেছিলাম সালাম কাকা। আমার এই করুণ অবস্থা দেখে অন্তত আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তুমি বোঝার চেষ্টা করো রফিক, আমারও তো নিজস্ব একটা পরিবার আর সংসার আছে বাবা। প্রতিদিন যদি সবাইকে এভাবে বাকি দিতে থাকি তবে তো কালই আমাকে দোকান বন্ধ করে পথে বসতে হবে। তাই তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। অন্তত আজকের রাতটার জন্য সামান্য দুমুঠো চাল বাকিতে দিন চাচা। রিনার মুখে দুটো ভাত ফুটিয়ে দিতে পারি যেন। আমি আপনার এই অশেষ উপকার জীবন ভর কখনো ভুলবো না। আরে না রফিক, আর একটা কথা বাড়িও না তো। অনুনয় বিনয় করুন, আর সব কথা বলে দিলাম নগদ টাকা ছাড়া আজকের মতো বাকি দেওয়া একেবারে পুরোপুরি বন্ধ। ঠিক আছে চাচা, আমি আর আপনাকে বিরক্ত করব না, খালি হাতেই তাহলে আসি। খালি হাতে ফিরে যাচ্ছ বলে একদম মন খারাপ করো না রফিক। হাতে যখন নগদ টাকা হবে তখন নির্দ্বিধায় দোকানে এসে সব সব কিছু পেয়ে যাবে, বুঝলে? এ কি দেখছি আমি? আমার নিজের চোখে কি দেখছি? এ তো কোনোদিন বিশ্বাস করাও অসম্ভব ব্যাপার। রিনা, রিনা, জলদি বাড়ি থেকে দৌড়ে এসো। দেখো দেখো, জমিতে এসে কি কাণ্ড ঘটে গেছে। দেখো দেখো রিনা। কি হয়েছে গো? সকাল সকাল এমন চিৎকার করে পুরো গ্রাম কেন মাথায় তুলছো? আবার কোনো বিপদ হলো নাকি? আমার মুখের দিকে না তাকিয়ে তোমার নিজের চোখ দুটো ভালো করে পরিষ্কার করে তোমার ঠিক সামনের জমিটার দিকে দেখো রিনা। এ কি অলৌকিক আর অভাবনীয় দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। ও মা গো মা, এ আমি কি দেখছি রে? কাল বিকেল পর্যন্ত যেখানে ছিল ধুলোবালি ছাওয়া এক খণ্ড শুকনো মরা মাটি, আজ এক রাতের ব্যবধানে পুরো জমি এমন বিশাল বিশাল লতা পাতার বড় বড় লাউয়ে কি করে ভরে গেল? এ আর কিছুই নয় রিনা, এ আমাদের মায়ের খাঁটি মনের সেই পবিত্র দোয়ার অলৌকিক বরকত। বা ওপর থেকে নিশ্চয়ই আমাদের এই করুণ অবস্থা দেখে নিজের সন্তানের ওপর রহমতের নজর রেখেছেন। ওপরওয়ালার লাখ লাখ শুক্রিয়া। কত বড় বড় আর একদম তাজা সতেজ সবুজ লাউ লতার ফাঁকে ফাঁকে ঝুলছে। এত সুন্দর লাউ তো জীবনে কখনো দেখিনি। মা আমাদের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও এক মুহূর্তের জন্য ভুলে যাননি রিনা। যখন চারদিক থেকে আমাদের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল তখন মা আকাশ থেকে আশীর্বাদ পাঠিয়ে আমাদের অনাহার থেকে রক্ষা করলেন। আমার তো আনন্দে বুকের ভেতরটা কেঁপে উঠছে গো, আর চোখের পানি কোনোভাবেই থামতে চাইছে না গো। এই যেন সত্যি জ্যান্ত স্বপ্ন দেখছি, যা বিশ্বাস করাই দায়। আর আমাদের এক বেলার জন্যও অনাহারে কষ্ট করে দিন কাটাতে হবে না রিনা। এবার সত্যি সত্যি আমাদের জীবনের সব দুঃখ, সব কিছু, সব কষ্টের দিন শেষ হতে চলেছে। সবই পরম করুণাময় উপরওয়ালার অশেষ মেহেরবানি। চলো হাত তুলে আরেকবার উপরওয়ালার দরবারে শুকরিয়া আদায় করি। ওরে রফিক, ওরে বেটা, এ কি কাণ্ড দেখছি রে। কাল সকালেও তো এখানে শুধু শুকনো মাটি ছাড়া আর কিচ্ছু ছিল না রে। করিম চাচা, এ আমার স্বর্গের মায়ের দিয়ে যাওয়া সেই অলৌকিক লাউয়ের বীজ থেকে নেওয়া হয়েছে। এক রাতেই পুরো জমিতে বড় বড় লাউ গাছ আর হাজার হাজার লাউ ভরে গেল। এ তো সাক্ষাৎ অলৌকিক ব্যাপার। ওপরালার কি অপরিসীম দয়া আর মায়ের কি মহান ভালোবাসা চাচা, তা বলে বোঝানো যাবে না। তোদের সেই দীর্ঘদিনের ঘোর দুঃখের দিন বুঝি এবার সত্যি সত্যি শেষ হলো বাবা। মায়ের দোয়ায় আজ আমরা এই পরম কৃপা পেলাম চাচা। আমি আর এক মুহূর্ত দাঁড়াচ্ছি না, এখনই ছুটে গিয়ে গ্রামের সবাইকে আশ্চর্য খবরটা দিয়ে দিচ্ছি। সবাইকে ডেকে এনে এই বরকতটা দেখিয়ে দিন চাচা।
তোদের জয় হোক বাবা, ওপরওয়ালা তোদের সংসার আলোয় ভরিয়ে দিক। আমিন। বাহ রফিক, এত সুন্দর তাজা আর বিশাল আকারের লাউ তো আমি আমার পুরা জীবনে এই হাটে দেখি নাই রে বাবা। আমাদের জমির সব লাউ তাজা। আপনি কি পাইকারি দামে কিনে নেবেন নাকি? কিন্না নিমু মানে তোর জমির যত লাউ আছে সব আমি এক লগ্গে কিন্না নিমু। বল বল, কয় টাকা দিতে হইব ক? আপনি বাজারে যা ন্যায্য চলে তাই আমাকে দিয়েন, কেমন? এই নে তোর নগদ টাকা, একদম খাঁটি দাম দিলাম রে। এত চমৎকার সবজি আই না, আমারে ধন্য কইরা দিলি রে, ধন্য কইরা দিলি। এই টাকাগুলো যে আমাদের এই কঠিন সময়ে কতটা উপকারে এলো তা বলে বোঝাতে পারবো না জলিল ভাই। কাল থেকে প্রতিদিন যত লাউ কাটবি সব সোজা আমার দোকানের দিকে নিয়ে আসবি, অন্য কোথাও কিন্তু যাবি না। রিনা, জলদি দেখো আমাদের হাতে আজ কত টাকা চলে এসেছে দেখো। এবার আমরা মন ভরে চাল ডাল আর সংসারের প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবো। আমাদের ভাগ্য সত্যি সত্যি বদলে গেল রিনা, মায়ের আশীর্বাদ আমাদের বাঁচিয়ে দিল। কেউ কে আসো ঘরে? এই অসহায় বুড়িটাকে কি একটু খাবার আর একটু সাহায্য দেওয়া যাবে? ও বুড়িমা, আপনি এমন করে কেঁদে কেঁদে উঠোনে দাঁড়িয়ে কেন আছেন? আসুন, ভেতরে আসুন। আজ দুদিন পেটে একদানা খাবারও পড়েনি রে মা। পেটের খিদে প্রাণটা যেন খাসা সেরে বেরিয়ে যাচ্ছে। আপনি আর একদম কাঁদবেন না মা, আমি এখনই আপনার জন্য মাটির শানকিতে গরম ভাত নিয়ে আসছি। বেঁচে থাক মা, তোদের মতো দয়ালু মানুষ এই যুগে আর দেখাই যায় না। খুব কষ্টে ছিলাম রে মা। এই নিন মা, ধোয়া ওঠা গরম ভাত আর তরকারি। একদম তাড়াহুড়ো করে না খেয়ে পরম শান্তিতে পেট ভরে খান। আহারে মা, কতদিন পর এমন পরম শান্তিতে একটু খাবার খেতে পেলুম। হাঁড়িতে আরো খাবার আছে মা, আপনার যত ইচ্ছে খাবেন, একদম দ্বিধা করবেন না। না মা না, আর লাগবে না, আমার পেট একদম ভরে গেছে। আপনি একটু জিরিয়ে বিশ্রাম করুন মা। বুড়িমা, আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? এই নিন সামান্য কিছু টাকা, আপনার রাস্তার খরচে লাগবে। না বাবা, ও টাকা আমি কোনোভাবেই নেব না। তোদের ভালোবাসা আর আদর যত্নেই আমার মন ভরে গেছে। টাকা যখন নেবেন না, তবে আমাদের এই ছোট্ট সংসারটার জন্যে অন্তত মন থেকে একটু আশীর্বাদ করে যান মা। তোরা সারা জীবন পরম সুখে শান্তিতে থাকিস বাসা। তোদের এই সোনার সংসার যেন চিরকাল আলোয় ভরে থাকে। আপনার এই পবিত্র আশীর্বাদই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বুড়িমা। আমার বিদায় নেবার সময় হয়েছে বাবা, ভালো থাকিস তোরা। এ কি কাণ্ড! বুড়িমা এক নিমেষে কোথায় মিলিয়ে গেলেন? চোখের পলকে তিনি এভাবে উধাও হয়ে গেলেন কিভাবে? হোগো, তুমি কি এখনো বুঝতে পারছো না? উনি কোনো সাধারণ বুড়ি ছিলেন না। কি বলছো রিনা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিছুই না। উনি তো আমাদের মাই ছিলেন। বৃদ্ধার ছদ্মবেশে আমাদের সুখী সংসার দেখতে
আর আশীর্বাদ করতে এসেছিলেন। মা, তুমি মৃত্যুর পরেও আমাদের এভাবে আগলে রেখেছো। তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না মা, কোনো তুলনা হয় না। সকালবেলা বাজার বসেছে, দোকানদাররা খুবই ব্যস্ত। এমন সময় অভি বাজারের দিকে ছুটে আসছে। আসছে রে, আসছে, সেই দিকেই আসছে। সবাই সাবধান, সাবধান, সবাই সাবধান। হ্যাঁ, বলে কি এই সাত সকালেই এমন অলক্ষণে ব্যাপার? জলদি দোকানে ঝাঁপ ফেলতে হবে। এই দোকানে যদি সে চলে আসে তাহলে আমার সারাটা দিনের ব্যবসায় লাল বাতি। দেখি বাজারে সস্তায় যদি কিছু পাওয়া যায়। আজকাল মানুষের মনে আসলে কোনো দয়া মায়া নেই, সবাই যেন এখন ডাকাত করতে নেমেছে। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি যখনই আসি তখনই দোকানপাট সব বন্ধ থাকে, ব্যাপারটা কি? রিপা, আমি বাজারে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিস। আরে অভি, এভাবে ছুটছিস কেন? মহিষ তাড়া করেছে নাকি রে? না, দাঁড়াও, আগে খানিকক্ষণ নিঃশ্বাস নেই। তুমি কি বাজারে যাচ্ছ নাকি জয়দা? হ্যাঁ, বাজারেই তো যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন বাজারে যেও না। সে কি, কেন বাজারে যাব না কেন? আমার এই অবস্থা দেখেও বুঝতে পারছো না কি হয়েছে? আরে কিপটে বুড়ি বাজারে এসেছি। সে কি, এখন? তাহলে তো দোকানপাট সব বন্ধ থাকবে রে, আমি বাজার করব কি করে? হ্যাঁ, এখন সবই বন্ধ থাকবে। কিপটে বুড়ি দামাদামি করতে করতে সবার মাথা খেয়ে দেয়। আর ওর চেহারা দেখলে নাকি সারাদিন ব্যবসা হয় না। তাই তো ও আসবে খবর পেলেই সবাই দোকান বন্ধ করে দেয়। এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তোকেই দেয়া হয়েছে। হ্যাঁ, আমিও খবর পৌঁছে দিলে কিছু টাকা পাই, বুঝলে? তুমি এখন যেও না, ওই কিপটে বুড়ি বাজার ছাড়লে তারপর যেও। সেটাই তো করতে হবে ভাবছি। এখন বাজারে গেলে কিচ্ছু পাবো না। বাহ, গাছটায় কি সুন্দর ফল ধরেছে। এই ফল আমরা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। এই সিধু, তোর গাছ আমার জমিতে কেন? তোমার জমি কোথায়? গাছটা তো আমি আমার জমিতেই লাগিয়েছি বুড়িমা। এই যে তোর গাছ আমার জমিতে ঝুঁকে আছে, আমি কি মিথ্যে বলছি? সে কি, গাছ তো এদিক ওদিক ঝুঁকেই থাকে, এতে কি এমন অসুবিধে হয়েছে? অবশ্যই অসুবিধে হয়েছে। তোর গাছ আমার জমি দিকে ঝুঁকে পড়েছে, আমার জমি থেকে আলো হাওয়া খাবে। আমার জমির আলো হাওয়া কি এতই সস্তা নাকি রে? সব তো আমার জমিতে শেষ হয়ে যাবে। এগুলো আবার কেমন তর কথা? আলো হাওয়া কি শেষ হয়? এগুলো তো সৃষ্টিকর্তার দান। তুই চুপ কর, এগুলো তুই বুঝবি না। এরপর আরো ঝামেলা আছে। আবার কি ঝামেলা? তোর গাছ থেকে আমার জমি ফল পড়বে, সেই ফলের বীজ থেকে গাছ হবে, সেই গাছ দিয়ে আমার জমি একেবারে ভরে যাবে। এরপর আরে বুড়িমা, তাহলে তো ভালোই হলো, তুমি অনেকগুলো ফলের গাছ পেয়ে যাবে। না 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 না, রাজ্যের লোকজন তখন ওই গাছ থেকে ফল পেড়ে খাবে, আমি তো কাউকে কিচ্ছু দেব না। তখন ওসব নিয়ে কি কম ঝামেলা হবে? তাই সময় থাকতে আগেই সতর্ক হয়ে যেতে হবে। কটা ফল লোকে খেলে কি এসে যায় বুড়িমা? কটা ফল মানে? আমি একটা ফলও দেব না। আমার জমির গাছ আমি কাউকে ফল খেতে দেব না। ও সব তুই বুঝবি নে, এসব মহা ঝামেলা।
ওসব ঝামেলা হওয়ার চাইতে গাছ না গজানোই ভালো। সরা গাছ থেকে অন্যদিকে সরা। আমি কিভাবে গাছটাকে অন্যদিকে সরাবো? এইসব কি বলছো? আচ্ছা, আমি দেখছি তাহলে কি করা যায়। হায় হায় হায়, আমার লাঠিটা ভেঙে গেল রে। আমার একদম নতুন লাঠি, মাত্র 20 বছর আগে কিনেছি। 20 বছর আগের লাঠি নতুন? বলে কি? এই তুই চুপ কর, তুই এর ক্ষতিপূরণ দিবি, নইলে আমি তোর জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। আমি আমি আবার কি করলাম? তোর এই গাছের জন্যই আমার লাঠি ভেঙেছে। ক্ষতিপূরণ তুই দিবি না তো কে দেবে শুনি? কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। যাক, সিধুর কাছ থেকে একটা নতুন লাঠি পেয়ে গেলাম। যাই, এবার বাড়িতে যাই। বাড়ি গিয়ে রান্না করতে হবে যে। বুড়ি বাড়ির দিকে রওনা দিল। তার ভাঙাচোরা নড়বড়ে বাড়ি। বুড়ির সমর্থ থাকার পরেও বাড়িটা ঠিক করে না। তার যুক্তি, বাড়িটা এখনো নতুন আছে, শুধু কয়েকটা জায়গায় ভেঙে গেছে। আর সুন্দর বাড়ির দিকে চোরের নজর পড়বে, তাই জমানো টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাবে। তাই বুড়ি বাড়িটা ঠিকঠাক করে না। বাড়ির চাল মনে হয় আরেক জায়গায় ফুটো হয়ে গেছে। যাকগে, আমি থাকি তো ঘরের এক কোণে, চালের ফুটোয় আমার কি এমন ক্ষতি হবে শুনি। এই যে 1 মুঠো চাল, 1 মুঠো ডাল, আর এই যে একটা মাছ, এই হলো আমার আজকের রান্না। আর এই রান্নায় হলুদ তো লাগবে। যাই যাই, পাশের বাড়ির মালতীর কাছ থেকে হলুদ নিয়ে আসি গে, তাতে যদি খরচটা একটু বেঁচে যায়। কি হলো বুড়িমা? এই যে মালতী, আমাকে একটু হলুদ দে তো। আরে জলদি দে, আমার রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। তোমাকে আমি হলুদ দেব না বুড়িমা, তুমি কাউকে কোনোদিন কিচ্ছু দাও না। তুমি যে হাড় কিপটে। কি? আমি হাড় কিপটে? আমি মোটেও হাড় কিপটে না, আমি হিসেবি। আমি অপচয় পছন্দ করি না, বুঝলে মালতী? হয়েছে হয়েছে, তুমি হিসেবি মানুষ, ঘরে গিয়ে হিসেব করোগে যাও। আমি তোমাকে হলুদ দেব না। কেমন করলো দেখছো? আজকাল মানুষ কাউকে কিচ্ছু দিতে চায় না, আর হাড় কিপটে আমি। মালতী যখন হলুদ দিল না, তখন কি আর করব? নিজের হলুদ নিজেই কাজে লাগাই। আজকাল মানুষের হৃদয়ে দয়া মায়া নেই, সামান্য হলুদ তাও দিল না। জয় দাদা। কিরে ছুটকি, কিছু বলবি? না মানে, জয় দাদা রিপা বুবুর বিয়ে দিবে না? রিপার বিয়ে? রিপার বিয়ে নিয়ে তুই ভাবছিস কেন? না মানে, আমি না, আরেকজন ভাবছি। কে? রুদ্র? রুদ্র রিপার বিয়ে নিয়ে ভাবছে কেন? রুদ্র কি রিপাকে বিয়ে করতে চায় নাকি? এই তো বুঝতে পেরেছিস। বন্ধু, তুই না বলিস না, রাজি হয়ে যা। রিপাকে আমার খুব পছন্দ রে। না বন্ধু, তুই আমার সবচাইতে ভালো বন্ধু রে। বন্ধুর সাথে বোনের বিয়ে দিয়ে আমি তোর সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। এমন কিছুই হবে না রে, আমাদের মধ্যে বন্ধুত্ব সব সময় অটুট থাকবে রে। তুই যাই বলিস না, আমি রাজি না বন্ধু।
আজ আমার মা বাবা নেই বলে তুই আমার সাথে রিপার বিয়ে দিতে চাচ্ছিস না? না রে, এমন কিছুই না। আমি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছি রে। এমন করছো কেন জয় দাদা? রাজি হয়ে যাও না। রুদ্রদা খুব ভালো ছেলে, দীপা বাবুকে অনেক সুখে রাখবে। আচ্ছা বেশ, এক শর্তে আমি এই বিয়েতে রাজি আছি। কি শর্ত? এই যা, কতগুলো খড় পড়ে গেল। কত টাকা খরচ করেই আমার পর দাদার সময়ে বাড়িটা বানানো হয়েছিল। এত তাড়াতাড়ি এই হাল হলে ঘরে থাকবো কি করে? আহা হা হা, মালতীরা ইলিশ রাখছে নাকি? কে সুবাস বেরিয়েছে। অতদিন ইলিশ মাছ খায় না। দেখি তো মালতীর কাছ থেকে ইলিশ চেয়ে খাওয়া যায় নাকি। বুড়িমা, তুমি আবার কি চাও? না মানে বলছিলাম কি, তোদের বাড়িতে আমার কোনো থালা কিংবা বাটি আছে নাকি? না, তোমার থালা বাটি আমাদের বাড়ি থাকবে কেন? তুমি কি কাউকে কিছু দাও? না মানে যদি আমার কোনো থালা কিংবা বাটি থাকে তাহলে তোরা খালি থালা বাটি ফিরিয়ে দিতে লজ্জা পাবি। এত লজ্জা পেতে হবে না। আমাকে সেটা করে ইলিশের তরকারি দিতে পারিস, বুঝলি? ইলিশের তরকারি তো করছি না বুড়িমা, ইলিশের বিরিয়ানি করছি। ইলিশের বিরিয়ানি না জানে খেতে কত মজা হবে। তাহলে আমায় একটু দিস, অল্প হলেও দিস। তোমায় তো কিছু দেব না বুড়িমা, তুমি আমাদের কিছু দাও। তুমি শুধু নিতে পারো, কিছু দিতে পারো না। এত দেমাক তোর? ঠিক আছে, আমি ওই ইলিশের বিরিয়ানি রান্না করব, তুই দেখে নিস মালতী। তুমি রান্না করবে ইলিশের বিরিয়ানি? যে টাকা খরচের ভয়ে ঠিকমতো ভাত খায় না, সে খাবে বিরিয়ানি? হুম, তুই দেখে নিস, আমি ঠিকই বিরিয়ানি রান্না করব, যার সুবাসে তোরা পাগল হয়ে যাবি। তুমি ইলিশ বিরিয়ানি রান্না করবে সেটা শুনছি, কি জানে পাগল এখনই হয়ে গেলাম কিনা। মালতীর কথা শুনে বুড়ি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। এই মাছ নিবেন? মাছ, তাজা তাজা মাছ আছে। এই মাছওয়ালা, শোন শোন। এই রে, কিপটে বুড়ি ডাকছে রে, আবার বিপদে ফেলবে। আরে কই এই মাছওয়ালা, এইদিকে আয়। কি হয়েছে বুড়িমা? এই ইলিশ মাছ দেখাও তো। ইলিশ মাছ? কার জন্য? আরে কার আবার? আমার জন্য। তুমি ইলিশ মাছ কিনবে? সূর্য কি আজ উঠেছে? চুপ করো, মাছ দেখাও দেখি। এই মাছটা, ওটার দাম কত? কম রাখা যাবে না, একদম 700 টাকা। হায় হায়, কি বলে? ওরে আমাকে কেউ ধর। আচ্ছা আচ্ছা, মাছের মাথা নেব না, সেটা কেটে রাখো। দাম কমে 50 টাকার বেশিও দিতে পারবো না। ধুর, তোমার কাছে মাছই বিক্রি করবো না, আমি গেলাম। তুমি নদী থেকে মাছ ধরে খেও গে। যাও, কিনলাম না তোমার মাছ, আমি নিজেই মাছ ধরবো। আমি ইলিশ মাছের বিরিয়ানি বানাতে পারবো না। নদী থেকে নিজে মাছ ধরেছি, আর সিধুর কাছ থেকে সেই লাঠির ক্ষতিপূরণ হিসেবে কিছু পোলাওয়ের চাল আর মশলা এনেছি। আজ আমি ওই ইলিশ বিরিয়ানি খাবো। আরে এই মুরগিটা কার? যারই হোক,
এই মুরগি বাগাতে হবে। মুরগি আবার ইলিশ বিরিয়ানি, আজ বাড়িতে একেবারে ঈদ লেগে যাবে গো। শুনলি, বুড়ি ইলিশ বিরিয়ানি রান্না করবে, এই সুযোগ। রুদ্রদা, কি মনে হয় তোমার পরিকল্পনা কাজ করবে? দেখি কি হয়। রিপাকে বিয়ে করতে হলে জয়ের শর্ত পূরণ করতে হবে, আর শর্ত একটাই, বুড়ির বাড়িতে একবেলা দাওয়াত খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা অসম্ভব। এই কিপ্টে বুড়ি দেবীর দাওয়াত, এটা অসম্ভব বলে জয় দাদা তোমাকে এই শর্ত দিয়েছে। দেখা যাক কি হয়, চল। বুড়িমা, তুমি আমার লালটুকে নিয়ে কি করছো? লাট্টু? কে লাট্টু? এই যে আমার মুরগি তোমার কোলে, তুমি আমার মুরগি চুরি করছিলে, তাই না? আরে না, কি বলে? আমি কেন তোর মুরগি চুরি করব? এটাই আমারই মুরগি। বললেই হলো এটা তোমার, এটা আমার মুরগি। গলায় ওই যে লাল দাগ। ইয়ে না মানে? আমি পঞ্চায়েতে যাব, মোড়লের কাছে বিচার দেব। মুরগি চুরির জন্য তোমার অনেক টাকা জরিমানা হবে। হ্যাঁ, বলে কি? টাকা জরিমানা? ওরে, আমার তো মাথা চক্কর মারছে। হ্যাঁ, আর যদি জরিমানার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত নিয়ে হাজির হলি রে? আমাদের তোমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কি, তোদের আমি দাওয়াত দেব? আচ্ছা ঠিক আছে, পান্তা ভাত আর উচ্চে ভাজি খেয়ে যাস নে। না, আমরা ওসব খাবো না, আমরা ইলিশ বিরিয়ানি খাবো। হ্যাঁ, বলে কি? বাবারা তোরা অন্য কিছু খা। না না, আমি ছুটকি আর আমার এক বন্ধু আসবে, আমরা ইলিশ বিরিয়ানি খাবো, এই বলে দিলাম। তা না হলে কিন্তু জরিমানা। আরে না না বাবা, বেশ বেশ, তোরাই তাই হাসিস। খাস খাস, ইলিশ বিরিয়ানি খাস। চল চল, জয়কে গিয়ে বলি আজ বুড়িমার বাড়িতে জম্পেশ ভুরি ভোজ হবে। এ কি জ্বালায় পড়লাম রে বাবা! ও তো ছাড়া গুলো এভাবে আমাকে বাগে ফেললো। আহা হা হা, ইলিশের সুবাস! এত সুন্দর বিরিয়ানি রান্না করছি, এই বিরিয়ানি কিনা মানুষ খাওয়ানো লাগবে? কি কপাল আমার! কোনো যে মরকটা ধরতে গেছিলাম কে জানে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুই সত্যি বুড়ির বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করেছিস। আরে হ্যাঁ রে, চল, গেলেই দেখবি। তাও আবার যেই সেই খাবার না, এক্কেবারে বিরিয়ানির দাওয়াত। ইলিশ বিরিয়ানি? নিশ্চয়ই পচা ইলিশ আর পচা ভাত দিয়ে বিরিয়ানি বানাবে। আরে না না না, তাজা ইলিশই দেখলাম, চল আগে, গেলেই দেখতে পাবি। আরে তোরা চলে এসেছিস, একটা খারাপ খবর আছে যে। কি খারাপ খবর বুড়িমা? ইলিশের বিরিয়ানি তো রান্না করেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। সে কি, বিরিয়ানি আবার কোথায় গেল বুড়িমা? গায়েব হয়ে গেল নাকি? সেটা তো বুঝতে পারছি না রে ছুটকি। আমি আরেকদিন তোদের ইলিশের বিরিয়ানি করে খাওয়াবো। আজ তোরা চলে যা বাবা, কেমন? চল ছুটকি, আমি আগেই জানতাম এ বাড়িতে যে খাবার জুটবে না। জয়, আমার কথা শোন, বুড়ি তো আমাদের দাওয়াত দিয়েছিল, আমি শর্ত তো পূরণ করেছি। খাবার না খাওয়া পর্যন্ত সেটা আবার কেমন দাওয়াত? শর্ত তো পূরণ হয়নি। আমার কথা শোন। রুদ্রদা, দেখো বুড়ি কোদাল দিয়ে কোথায় যেন যাচ্ছে। তাই নাকি? দেখি তো, চল চল চল। তারা তিনজন চুপি চুপি বুড়ির পেছনে হাঁটতে থাকলো। বুড়ি একবার পেছনে ফিরে তাকালো পাশে পাশে কেউ আছে নাকি। তারা বুড়ির ঘরের আড়ালে লুকিয়ে পড়লো। বুড়ি আবার হাঁটতে শুরু করলো।
একটা গর্তের কাছে পৌঁছে বুড়ি চিৎকার করে উঠল, আমার ইলিশ বিরিয়ানি! হায় হায়, আমার ইলিশ বিরিয়ানি! আমি কত কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম। রোদ্দুরের দাওয়াত চাইনি, এখন সব বেড়ালে খেয়ে গেছে। আমি এখন কি খাবো? হায় হায় হায়! বুড়িমা, তুমি আমাদের ভয়ে ইলিশ বিরিয়ানি লুকিয়ে রেখেছিলে? আরে তোরা না, মানে বেশ হয়েছে, এখন তো তোমার কপালেও ইলিশ বিরিয়ানি জুটলো না। কিপ্টের ধন পিঁপড়ে খায়, এই জন্যই বলে। এখানে তো বিড়াল খেয়ে গেছে মনে হচ্ছে। হায় হায়, আমার এত সুন্দর ইলিশ বিরিয়ানি এভাবে বেড়ালে খেয়ে গেল। এখন আমি কি খাবো রে? এর চাইতে তোদের খাওয়ালে আমি আরো একটু খেতে পারতাম। এবার শিক্ষা হলো তো? কই গো বুড়িমা, এসো, ইলিশ বিরিয়ানি খাবে। কই তোমরা, এসো। ইলিশ বিরিয়ানি? হ্যাঁ, আমি বুড়িমার কাণ্ড সবই দেখেছি। ইলিশ বিরিয়ানি যে বেড়ালে খেয়ে গেছে সেটাও দেখেছি। আমি তো আগেই বুড়িমার জন্য ইলিশ বিরিয়ানি রান্না করেছি। তোমাদেরও হয়ে যাবে। এসো সবাই, ইলিশ বিরিয়ানি খাও। তোমাকে অনেক ধন্যবাদ মালতী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কিপটেমি করব না। বাহ, দারুণ তো, বুড়িমাই কথা বলছে। হ্যাঁ রে চুটকি, আমি বুঝতে পেরেছি, কিপটে করে কিচ্ছু ধরে রাখা যায় না। সবই হারাতে হলো আজ। সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি, বুড়ির বাড়িতে দাওয়াত তো ঠিকই বাগিয়ে নিলাম, এবার শর্ত পূরণ হলো তো? তা হয়েছে। তুই যে আমার বোনের জন্য এত কষ্ট করবি সেটাই তো আমি ভাবতে পারিনি। বুড়িমা পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আর কত পিঁপড়েকে সম্পদ খাওয়াবো? এবার নিজের সম্পদ বরং নিজেই খাই।